নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন, আজ অনেকটাই বেলা হয়ে গেছে, দেরি না করে সোজা চলে যাই রান্নাঘরে। আর উচ্ছে দিয়ে আজ একটি দারুণ রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক এবার। আর অনেকটা বেলা হয়ে গেছে, আর বেশি কথা বলছি না, কারণ বেশি কথা বললে দেরি হয়ে যাবে। এবার রান্নাঘরে গিয়ে সোজা রান্নাটা বসিয়ে দিই। আর আজ শর্টকাট রান্না করব, আর মা বাবাও একটু বেরোবে আজ। তাহলে চলুন রান্নাঘরে চলে এসেছি, এবার সব কাটাকুটি করে নেই, তারপর রান্নাটা শুরু করছি। তাহলে বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। এবার রান্না করার জন্য মশলা নিয়েছি, এখানে বাদাম, তিল, এখানে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ, আর এখানে নিয়েছি 7-8 কোয়া রসুন। এটা আমি প্রথমে তেলে একটু ফ্রাই করে নেব। আর এই মশলাটা আমি কিসে দেব দেখাচ্ছি আপনাদের। এই কেটে নিয়েছি করলা। এবার করলাগুলো আমি মাঝখানে আর একটু চিড়ে পাতলা করে নেব, করে এটাও তেলে ফ্রাই করে নেব আগে। তাহলে চলুন শুরু করি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু সামান্য তেল দেব, বেশি দেব না, কারণ প্রথমে রসুন আর পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। আর এদিকে উচ্ছেগুলো আমি ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি, বেশি পাতলাও করিনি আর বেশি মোটাও রাখিনি। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে রসুনগুলো ভেজে উঠিয়ে নেব। রসুন ফ্রাই করে উঠিয়ে নিয়েছি, এবার আমি পেঁয়াজটা ফ্রাই করে নেব। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা উঠিয়ে নেব। এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি, এবার আমি উচ্ছেগুলো ফ্রাই বসিয়ে দেব। হলুদ আর নুন দিয়ে দিয়েছি, এবার আমি এটা ফ্রাই করে নেব। উচ্ছে ফ্রাই হতে হতে আমি মশলাটা রেডি করে নিই। মিক্সিতে আমি তিল আর বাদামটা পেস্ট করে নেব। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। তিল হালকা গুঁড়ো করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আর দেব ভেজে রাখা রসুন আর পেঁয়াজ, আর দেবো ছোটো সাইজের একটা টমেটো। এবার এটা একসাথে পুরোটা ভালো করে পেস্ট করে নিই। উচ্ছে ফ্রাই হয়ে গেছে, উচ্ছে না অ্যাকচুয়ালি করলা, আর একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। আর একটু বেশি ফ্রাই করেছি কেন, খাওয়ার সময় তিতোটা কম লাগবে। আর যদি আপনারা তিতোটা বেশি খেতে চান তাহলে ফ্রাইটা একটু কম করলেও হবে। আর এদিকে আমার মশলাও রেডি, এদিকে মশলা রেডি। এবার এই মশলাটা আমি এখানে দিয়ে দেব। আর আমি কিন্তু জল একদমই দেব না, এটা পুরো শুকনো শুকনো হবে। হ্যাঁ বন্ধুরা, সেন্টটা দারুণ বেরিয়েছে। উচ্ছে দিয়ে যে রেসিপিটা দেখালাম রেডি, একদম পুরো হয়ে গেছে। আর জল কিন্তু একদমই ব্যবহার করিনি, পুরো ভাজা ভাজা করেছি জিনিসটা। আর জল দিলে তিতোটা বেশি লাগবে। বন্ধুরা, উচ্ছের রেসিপি একদম রেডি। আর যা সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলি। আর খেতে কিন্তু দারুণ হবে, মানে রান্নার করার পর যে সেন্টটা বেরিয়েছে সেন্টই বোঝা যাচ্ছে। আমি কিন্তু আগে কখনো খাইনি, এবার প্রথম করলাম। এবার খেয়ে আপনাদের বলবো যে সত্যি আপনারা বানিয়ে খেতে পারবেন কি না। আর অনেকেতে দেখেছি করলা দিয়ে অনেক রেসিপি দেখায়, এবার আমি আমার মতো করে একটা রেসিপি দেখালাম আপনাদের। আমি খেয়ে তারপর আপনাদের বলবো যে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন কি না। তাহলে উচ্ছের রেসিপি রেডি। খাওয়ার পরে এমন ঘুম পেয়েছে, আর শরীরটা তো এত ভালো না, এবার ঘুম এতটাই পেয়েছে, খাওয়ার পর ঘুমিয়ে পড়েছি। এবার ঘুমের থেকে উঠেছি 5টার দিকে, তখন 5টা বাজে। এবার টিউশনও চলে আসবে, তাড়াহুড়ো করে উঠেছি। আর দুপুর ওরকম কিছু আজ রান্নাও করিনি। আর উচ্ছের রেসিপিটা খুব ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছিল। আপনাদের তো বললাম। এবার চলুন একটু মেয়ের বাবাকে জিজ্ঞাসা করি আজ দুপুরে উচ্ছের রেসিপিটা কেমন খেয়েছে, আর রাতে কি করবো ওটাও জিজ্ঞাসা করে আসি। চলুন। আর মেয়ের বাবা বসে টিভি দেখছে,
মেয়ে গেছে টিউশন। এবার দেখি রাতে কি করি, জিজ্ঞাসা করে নিই। চলুন। হ্যাঁ গো, তাই শুনছো? দুপুর, আচ্ছা আমার বন্ধুদের একটা কথা বলো তো প্রথমে। দুপুরে যে আজ উচ্ছের রেসিপিটা করেছিলাম, হ্যাঁ ওটা কেমন খেয়েছো বল আগে? সত্যি ভালো। আগে খেয়েছিলে কোনোদিন? না। হ্যাঁ আগে খাইনি। আমি তো ভেবেছিলাম সরষে টরষে দিয়েছো বোধহয়, তাও দেখছি না। ভালো, সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে না? আর আমিও ফার্স্টই করেছি, এই প্রথমই করলাম তো, এই জন্যই খেতে পারলে প্রথম। আর সত্যি খুব ভালো হয়েছিল। খুব ভালো হয়েছে, ভাবতে পারিনি এতটা ভালো হবে। আর মেয়ে তিতো খায় না, আজ মেয়েও তিতো খেয়েছে ভাবো। তিতো খায় না বলতে কি, তিতো হয়নি। হ্যাঁ, তিতোটা অনেকটা কম হয়েছে। বাদাম দিয়েছিলে না? হ্যাঁ তুমি বললে, হ্যাঁ ওইটাই তিতোটা খেয়ে নিয়েছে, ফলে মানে খেতে খুব ভালো লাগছে। আর উচ্ছের গন্ধ খারাপ না তো, উচ্ছের গন্ধ খুব সুন্দর। হ্যাঁ, খুব ভালো হয়েছিল খেতে। আচ্ছা এদিকে শোনো, এবার রাতে কি খাবে? দুপুরে তো ওরকম কিছু রান্না বান্না করিনি, রাতে কি খাবে বলো? রাত্রে? হ্যাঁ রাত্রে খাবো বলতে কি আছে, বেগুন আছে। হ্যাঁ বেগুন আছে, বেগুন শিম গাজর এগুলো না। শিম গাজর সব কিছু করতে হবে না, তুমি বেগুন পোড়া করো। বেগুন পোড়া করবো? বেগুন পোড়া রুটি। তাহলে ঠিক আছে, বেগুন পোড়াই করছি তাহলে। হ্যাঁ, মেয়ে তো বেগুন পোড়া খাবে না, মেয়ে দিনের তরকারি দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, তাহলে চলো এবার। ও তুই চলে এসছিস? আমি ভাবছি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 8টা বেজে গেল, এখন পর্যন্ত আসছিস না। আচ্ছা শোন, বেগুন পোড়া করছি, বেগুন পোড়া খাবে কি? বেগুন পোড়া খাবে কি? তো বেগুন পোড়া খাচ্ছিস রুটি দিয়ে? অন্যদিন খেতে যাস না, আর আজ বলছিস বেগুন পোড়া খাবি রুটি দিয়ে। কখন যে কি মর্জি হয়। কিন্তু পেঁয়াজ আর আদা গজ 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 করে। আজকেও করবে? হ্যাঁ আজকেও তো দেবো পেঁয়াজ আদা। রুটি দিয়ে খা ভালো লাগবে। আমারটা আলাদা করে একটু কম পেঁয়াজ। আচ্ছা ওটা আগে মেখে চটকে বার করে রেখে দেবে। কি বেগুন পোড়াটা? হ্যাঁ, ওটা এরকম করে মেখে হ্যাঁ একটু কম পেঁয়াজ দিয়ে আলাদা করে ওর জায়গাটা আলাদা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেখে দেবে। আর আমাদেরটা আলাদা করে ঝাল টাল দিয়ে ভালো করে সুন্দর করে। ঝাল আমারটা ঠিক আছে, ঝাল আমারটা কোনো প্রবলেম নেই। ওটাতে আদা দেবে না, আদা দেবে একদম অল্প অল্প আদা দেবো। ঠিক আছে, কখন যে তোর কি মর্জি হয়। দেখুন বন্ধুরা, কখনো যে খাবে না বেগুন পোড়া, আবার আজ বলছে খাবে। বেগুন পোড়া খাচ্ছিস? হ্যাঁ মা, হ্যাঁ আসছি, হ্যাঁ আসছি। ও বন্ধুরা, বন্ধুদের একটা কথা তো বলা হয়নি। আজ মা আমার মাম্মাম দাদাইরা যাচ্ছে ব্যাঙ্গালোর। হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের একটু ট্রিটমেন্টের জন্য বাইরে যাচ্ছে। আর আরেকজন যাচ্ছে, আরেকজন ভদ্রলোকও যাচ্ছে। এই এখন রাত 12টার দিকে বেরোবে, এবার খাওয়া দাওয়া করেই বেরোবে। অ্যাকচুয়ালি হাঁটুর ট্রিটমেন্টের জন্য। বাবা, আমি তো বলেছি আপনাদের যে বাবা একদমই হাঁটতে পারে না, মানে খুব কষ্ট হয় হাঁটতে। আজ যাচ্ছে ট্রিটমেন্টের জন্য। এই যে বেগুনটা, এই বেগুনটা পোড়া করবো। বেগুনটার মুখের থেকে বড়, দেখি দেখি। না না ঠিক আছে। শুনুন, মা ডাকছে, একটু দেখে আসি। হ্যাঁ, আমার মা বলছে কি কি আছে ওগুলো সব সবজি টবজি ওগুলো সব সরিয়ে দিতে, কারণ থাকবে না কদিন। বেগুন পোড়ার জন্য বেগুনটা নিয়ে নিয়েছি, আমি ঢোকাবো। আর এদিকে রসুন বেগুনের ভেতরে দিয়ে আমার খুব দিচ্ছি। পছন্দ এটা করতে, আমি করি। কর। আমার খুব পছন্দ এটা করাটা। আচ্ছা, এবার দেবো কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা এই বেগুনের সাথে কাঁচা লঙ্কা পুরা কি করে হেভি লাগে খেতে। দাঁড়া আমি করে দিচ্ছি, দে। না আমি করব। তুই পারবি না, তুই পারবি না। কাঁচা লঙ্কাটা ভেঙেই দিয়েছে। সব দোষ আমার। তোমার ঢুকছে, তুমিও তো ঢোকাতে পারছো না। না পারছে না। এই তো। হ্যাঁ, সেটা ভেঙে ঢোকালে তো। তুই ভেঙে দিলি বলে তো তো ওটা সুবিধা। এবার আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে। আমি ভেঙে দিচ্ছি। আরে ভাঙিস না, ভাঙিস না, হাতটা জ্বালা করবে না। ঢুকিয়ে তো দিয়েছি। কে ঢোকাচ্ছিল এটা? তুমি। তাহলে কি হলো? আরেকটা লঙ্কা দিয়ে দেবো। বেগুন পোড়া বসিয়ে দিলাম, এবার এটা হতে থাক। আদা একটু ঘষে নিই। আর এদিকে সব কেটে নিয়েছি, ধনে পাতা, এদিকে পেঁয়াজ, আর এদিকে কাঁচা লঙ্কা,
আর আদাটা ঘষে নিচ্ছি। আর এদিকে বেগুন পোড়াও হয়ে গেছে, আর ওদিকে টমেটো পোড়া বসিয়েছি। বন্ধুরা বেগুন পোড়া একদম ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন বেগুনটা নিয়ে কি করছে দেখুন অবস্থা। এবার থালা দিয়ে দাও, থালা দাও। এটা এইদিকে এইখান দিয়ে কেটে নিই। আমি বেগুন পোড়া খাবো না। এবার না খেলে আমি খেয়ে নেবো তোমার। এবার পুরোটা একসাথে মেখে নেব। দাঁড়াও দাঁড়াও, নুন আর চিনি দিতে হবে। নুন, চিনি, কাঁচা তেল পুরোটা ভালো করে মিশিয়ে নে। এই কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলো একদম টিপে আগে রসুনগুলো টিপ। রসুনগুলো পরে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, আগে রসুনগুলো টিপে নাও। না, টমেটোগুলো এবার চামচটা দিয়ে ভেঙে নে। বন্ধুরা বেগুন পোড়া রেডি। আর এদিকে রুটিও করে নিয়েছি, গরম গরম রুটি আর বেগুন পোড়া দিয়ে আসি মেয়ের বাবাকে খেতে। তাহলে বন্ধুরা মেয়ের বাবাকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও খেতে বসে পড়বো। আর রাত করব না, রাত 10:30 হয়ে গেছে। আবার মেয়ের বাবা একটু বেরোবে, বাবা মাকে ট্রেনে উঠাতে যাবে। এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওরা বেরিয়ে যাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।